নরসিংদীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটে চালকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর শাহে প্রতাপ মোড় ভূঁইয়া সিএনজি রিফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, একটু জানাবেন, আপনি যে এই ফিলিং স্টেশনে আছেন সেখানে সিএনজি সংকটে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি নরসিংদী সদর উপজেলার শাহে প্রতাপ মোড় এলাকার সবচেয়ে বড় একটা ফিলিং স্টেশনে। আর এখানে আমরা ঘুরে দেখেছি যে সকাল থেকেই এখানে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো ঢাকা সিলেট মহাসড়ক হয়ে যখন যাতায়াত করেন তখন তারা গ্যাস নেওয়ার জন্য যখন এই পাম্পটাতে তারা আসছেন তখন তারা জানিয়েছেন যে আসলে গ্যাসের প্রেশার না থাকার কারণে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা তাদেরকে লাইনে দাঁড়িয়ে থেকে তাদের কর্মঘণ্টা নষ্ট করতে হচ্ছে এবং তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদার বিপরীতে তারা গ্যাস পাচ্ছেন না। কয়েকজন চালকের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে তাদের 400 থেকে 600 টাকার গ্যাস প্রয়োজন হলেও তারা 100 থেকে 150 টাকা, সর্বোচ্চ 200 টাকার পর্যন্ত তারা গ্যাস পাচ্ছেন। অনেক সিএনজি চালক রয়েছেন, তারা বলছেন যে তারা বাড়াই সিএনজি ট্রিপ মেরে তারা আসলে মূলত তাদের জীবিকা নির্বাহ করেন, কিন্তু এই কয়েকদিনের টানা গ্যাস সংকটের কারণে তাদেরকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের ঘন্টার পর ঘন্টা কর্মঘণ্টা এই ফিলিং স্টেশনগুলোতে দাঁড়িয়ে থেকে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং চাহিদার বিপরীতে যে গ্যাস সেটি তারা পাচ্ছেন না। এবং এতে করে যেমন চালকদের যে রুটি রুজি সেটি কমে যাচ্ছে, পাশাপাশি যারা যাত্রী রয়েছেন গন্তব্যে যাবেন তাদের গন্তব্যে তারা সময় মতো পৌঁছতে পারছেন না, যাত্রী সেবা মূলত ব্যাঘাত ঘটছে। আর আমি পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে গ্যাসের চাপ যে সংকটটা এটা কয়েকদিন ধরেই চলছে এবং সেটি খুব দ্রুতই আসলে সমাধান হয়ে আসবে বলে তারা আশ্বাস দিয়েছেন এবং তারা বলছেন যদি সে চাপ যে সমস্যাটা আছে সেই সমস্যাটা যদি সমাধান হয়ে যায়, যারা চালক রয়েছেন তাদের ভোগান্তি কমে আসবে এবং চাহিদার বিপরীতে তারা যেই পরিমাণ গ্যাস চাচ্ছেন সেটা যথাযথভাবে তারা দিতে পারবেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর।